ছোটবেলায় ইতিহাস বইয়ের পাতা উল্টানোর সময় টিপু সুলতানের নামটা এলেই আমাদের চোখে কি ভেসে উঠত? মহীশূরের বাঘ, হাতে তলোয়ার, আর ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছেন, ব্যাস এইটুকুই, তাই না? কিন্তু যদি বলি এই পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সত্যি, এমন এক গল্প যা আমাদের বইয়ের পাতা থেকে প্রায় ইচ্ছা করেই মুছে দেওয়া হয়েছে। গল্পটা এক রাজার, যিনি শুধু তলোয়ার দিয়েই নয়, প্রযুক্তি দিয়েও সাম্রাজ্য কাঁপিয়েছিলেন। তিনিই ছিলেন ভারতের প্রথম এবং আসল রকেটম্যান। ভাবতে পারেন, আজকের যে আধুনিক রকেট টেকনোলজি নিয়ে এত হইচই, তার জন্ম আমেরিকা, রাশিয়া বা জার্মানিতে নয়, বরং আজ থেকে প্রায় 250 বছর আগে আমাদেরই দক্ষিণ ভারতে হয়েছিল। এই ভিডিওতে আমরা ইতিহাসের সেই চাপা পড়া অধ্যায়ের পর্দা সরাবো। আমরা দেখব কিভাবে ব্রিটিশরা একজন ভারতীয় রাজার মস্তিষ্ক প্রসূত প্রযুক্তি চুরি করে নিয়ে গেল, আর তার উপর ভর করেই গড়ে তুলল তাদের আধুনিক রকেট বিদ্যার সৌধ। চলুন শুনে আসি এমন এক ভারতীয় বীরের গল্প, যা জানলে আপনার বুকও গর্বে ভরে উঠবে। ফিরে যাওয়া যাক সেই সময়ের ভারতবর্ষে। 18 শতক। দিল্লির মুঘল বাদশার ক্ষমতা তখন অস্তাচলে। দেশ জুড়ে ছোট বড় রাজ্যগুলো নিজেদের অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত। ঠিক এমনই এক টালমাটাল সময়ে সুদূর ব্রিটেন থেকে একদল বণিক এসে ভিড়ল ভারতের মাটিতে। নাম তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মুখে বাণিজ্যের কথা বললেও তাদের চোখে ছিল গোটা হিন্দুস্থান দখলের স্বপ্ন। কূটনীতি আর ষড়যন্ত্রের জালে ফেলে যুদ্ধ বাঁধিয়ে তারা একে একে গিলতে শুরু করলো ভারতের বিভিন্ন রাজ্য। কিন্তু দাক্ষিণাত্যের মাটিতে এসে তাদের দম্ভ চূর্ণ হলো। সামনে পাহাড়ের মতো পথ আগলে দাঁড়ালো মহীশূর রাজ্য। প্রথমে হায়দার আলী আর তারপর তাঁর চাইতেও তেজস্বী পুত্র টিপু সুলতানের শাসনে মহীশূর ছিল ব্রিটিশদের কাছে এক মূর্তিমান আতঙ্ক। ভারতের অন্যান্য রাজারা যখন একে একে ব্রিটিশদের কাছে মাথা নোয়াচ্ছেন, তখন টিপু সুলতান ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া এক মানুষ। তিনি সাফ জানিয়ে দিলেন, পরাধীনতার জীবন তিনি চান না। স্বাধীনতার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাওয়াই তাঁর পথ। আসলে টিপু খুব ভালোভাবেই বুঝেছিলেন, ব্রিটিশদের আধুনিক কামান আর প্রশিক্ষিত সৈন্যবাহিনীর সঙ্গে পাল্লা দিতে হলে গতানুগতিক যুদ্ধ কৌশলে কাজ হবে না। তার এমন একটা হাতিয়ার চাই যা ব্রিটিশদের সমস্ত রণকৌশলকে তছনছ করে দেবে, যা তাদের কল্পনাকেও ছাপিয়ে যাবে। আর এই মরিয়া ভাবনা থেকেই জন্ম নিয়েছিল এক অদ্ভুত উদ্ভাবন। রকেট জিনিসটা ভারতে একেবারে নতুন ছিল না। বহু যুগ ধরেই দিওয়ালির উৎসব থেকে শুরু করে ছোটখাটো যুদ্ধে বাঁশের খোলসে বানানো রকেট বা বান ব্যবহার করা হতো। কিন্তু সেগুলো ছিল খেলনার মতোই, আনরিলায়েবল, আর পাল্লাও খুব কম। টিপুর বাবা হায়দার আলী প্রথম এর সামরিক গুরুত্ব বুঝতে পারেন এবং একে উন্নত করার চেষ্টা করেন। কিন্তু টিপু সুলতান এই সাধারণ প্রযুক্তিকে এক ধাক্কায় নিয়ে গেলেন ভবিষ্যতের দুনিয়ায়। তিনি এক ঝলকেই ধরে ফেলেছিলেন আসল সমস্যাটা। বাঁশের দুর্বল কাঠামো রকেটের শক্তিকে বেঁধে রেখেছে। তাহলে সমাধান? তিনি এমন এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন যা যুদ্ধের ইতিহাসকে নতুন করে লেখার ক্ষমতা রাখত। বাঁশের বদলে তিনি ব্যবহার করলেন লোহার নল। ভাবুন একবার, সেই যুগে দাঁড়িয়ে এমন চিন্তা। এই ছোট্ট একটা পরিবর্তন ছিল এক বৈপ্লবিক আবিষ্কার। লোহার খোলসের ভেতর এখন অনেক বেশি বারুদ ভরা যায়, যা রকেটকে দেয় প্রচণ্ড গতি আর বিধ্বংসী ক্ষমতা। টিপুর এই মহীশূরীয় রকেটগুলো প্রায় 2.5 কিলোমিটার দূরের লক্ষ্যকেও ধুলোয় মিশিয়ে দিতে পারত, যা সেই সময়ের বহু কামানের পাল্লা থেকেও অনেক বেশি ছিল। এমনকি শোনা যায় কিছু রকেটের ডগায় ধারালো তলোয়ার বেঁধে দেওয়া হতো, যা শত্রুদের উপর আছড়ে পড়ে তাদের ছিন্ন ভিন্ন করে দিত। টিপু শুধু এখানেই থেমে থাকেননি, তিনি গড়ে তুলেছিলেন বিশ্বের প্রথম রকেট নির্ভর সেনাবাহিনী। তার নিজের লেখা যুদ্ধ কৌশলের বই ফতাহুল মুজাহিদিনে উল্লেখ আছে, তার সেনাবাহিনীর প্রতিটি ব্রিগেডে প্রায় 200 জন রকেট বিশেষজ্ঞ থাকতেন, যাদের বলা হতো জোর্ক। নিখুঁত কোন মেপে কতটা দূরে রকেট পাঠাতে হবে তার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতো। শুধু তাই নয়, তাদের কাছে ছিল চাকা লাগানো লঞ্চার, যা থেকে একেবারে 5 থেকে 10টা রকেট ছোঁড়া যেত। কল্পনা করতে পারেন, সেই 18 শতকেই একটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। সালটা 1780, পুলিলুরের যুদ্ধক্ষেত্র। কর্নেল উইলিয়াম বেইলির নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা তখন আত্মবিশ্বাসে টগবগ করছে। তারা কল্পনাও করতে পারেনি কি এক দুঃস্বপ্ন তাদের জন্য অপেক্ষা করছে। হঠাৎই আকাশ চিরে শাঁ শাঁ শব্দ তুলে ধেয়ে এলো শয়ে শয়ে আগুনের গোলা। ব্রিটিশ সৈন্যরা তো হতভম্ব। কোথা থেকে আসছে এই হামলা? এ তো কামান নয়, বন্দুকও নয়।
টিপুর রকেট বাহিনী যেন আকাশ থেকে নরকের আগুন ঝরাচ্ছিল ব্রিটিশদের ওপর। এর আগে এমন ভয়ঙ্কর অস্ত্র ব্রিটিশরা দুঃস্বপ্নেও দেখেনি, ভাবে তো নি। আতঙ্কে তারা এর নাম দিয়েছিল উড়ন্ত প্লেগ। ব্রিটিশ অফিসারদের লেখা থেকে জানা যায়, একটি রকেট সোজা এসে পড়েছিল ব্রিটিশদের গোলা বারুদের ভাণ্ডারে। এক প্রকাণ্ড বিস্ফোরণে গোটা শিবির কেঁপে ওঠে, আর মুহূর্তে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। এই ভয় আর বিশৃঙ্খলাই ছিল এই যুদ্ধে ব্রিটিশদের শোচনীয় হারের অন্যতম কারণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য এটি ছিল ভারতের সবচেয়ে বড় লজ্জার পরাজয়গুলোর একটি। পলিলুরের যুদ্ধ বুঝিয়ে দিয়েছিল টিপুর রকেট শুধু একটা হাতিয়ার নয়, এটা ছিল এক মারণাস্ত্র। ব্রিটিশ সৈন্যদের মনে এমন ভয় ঢুকে গিয়েছিল যে তারা তাদের চিরাচরিত রণকৌশল বদলে ফেলতে বাধ্য হয়েছিল। বলাই বাহুল্য, টিপুর এই অপ্রতিরোধ্য শক্তি ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তারা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন সম্মুখ সমরে এই বাঘকে হারানো অসম্ভব। তাই তারা বেছে নিল তাদের সবচেয়ে পুরনো আর নোংরা কৌশল, বিশ্বাসঘাতকতা। তারা টিপুর বিরুদ্ধে হাত মেলালো মারাঠা আর হায়দ্রাবাদের নিজামদের সাথে। কিন্তু বাইরের শত্রুর চেয়েও ভয়ঙ্কর যে ঘরের শত্রু। টিপুর পতন ডেকে আনলো তাঁরই সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মীর সাদিকের মতো দিওয়ানরা। তারা অর্থের লোভে ব্রিটিশদের কাছে রাজ্যের গোপন তথ্য পাচার করে দেয়। 1799 সালের 4 মে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের শেষ দিনে এই বিশ্বাসঘাতকদের দেখানো পথেই ব্রিটিশ সৈন্যরা শ্রীরঙ্গপত্তনমের দুর্ভেদ্য দুর্গের ভেতরে ঢুকে পড়ে। আত্মসমর্পণের প্রস্তাব পেয়ে টিপু সুলতান গর্জে উঠেছিলেন। তার সেই সময়ের উক্তি আজও ইতিহাসের পাতায় লেখা আছে, ভেড়ার মতো 200 বছর বাঁচার চেয়ে সিংহের মতো 2 দিন বেঁচে থাকাও শ্রেয়। তিনি তলোয়ার হাতে তুলে নিয়েছিলেন, আর সাধারণ সৈনিকের মতো লড়তে লড়তে দুর্গের প্রবেশপথেই শহীদের মৃত্যুবরণ করেন। কিন্তু ব্রিটিশদের লক্ষ্য শুধু রাজ্য দখল ছিল না, তাদের আসল লোভ ছিল টিপুর সেই বিপ্লবী রকেট প্রযুক্তির উপর। দুর্গ দখলের পরেই তারা প্রথম যে কাজটি করেন সেটা হলো 700টি তৈরি রকেট আর 900টি রকেটের যন্ত্রাংশ লুট করা। এটি ছিল ইতিহাসের অন্যতম সেরা টেকনোলজি। শ্রীরঙ্গপত্তনম থেকে লুট করা সেই রকেটের সম্ভার সোজা পাঠিয়ে দেওয়া হলো ইংল্যান্ডে। সেখানে স্যার উইলিয়াম কনগ্রেভ নামের এক ব্রিটিশ আর্টিলারি বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হলো এই ভারতীয় প্রযুক্তির রহস্য ভেদ করার। কয়েক বছরের অক্লান্ত গবেষণার পর কনগ্রেভ টিপুর ডিজাইন নকল করে আর তার সাথে কিছু ছোটখাটো পরিবর্তন এনে তৈরি করলেন এক নতুন রকেট, যা পরিচিতি পেল কনগ্রেভ রকেট নামে। ব্রিটিশরা বুক ফুলিয়ে প্রচার করতে লাগলো যে এটা তাদের নিজস্ব উদ্ভাবন। কিন্তু সত্যিটা হলো, এর আসল নকশা আর অনুপ্রেরণা দুটোই ছিল টিপু সুলতানের কাছ থেকে চুরি করা সেই রকেট প্রযুক্তি। এই কনগ্রেভ রকেট ব্যবহার করেই ব্রিটিশরা নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য পায়। শুধু তাই না, 1812 সালের যুদ্ধে আমেরিকার বিরুদ্ধেও এই রকেট ব্যবহার করা হয়েছিল। এখন কি আশ্চর্য পরিহাস দেখুন, যে প্রযুক্তি একজন ভারতীয় রাজা বানিয়েছিলেন ব্রিটিশদের ভারত থেকে তাড়ানোর জন্যই, সেই প্রযুক্তি চুরি করেই ব্রিটিশরা তাদের বিশ্বজোড়া সাম্রাজ্যকে আরো মজবুত করলো। তবে ব্রিটিশরা শুধু টিপুর প্রযুক্তি চুরি করেই থেমে থাকেনি, তারা ইতিহাস থেকেও তার নাম মুছে দেওয়ার সব রকম চেষ্টা করেছিল। বহু বছর ধরে টিপুকে এক ধর্মান্ধ অত্যাচারী শাসক হিসেবে দেখানো হয়েছিল, আর তার এই বৈজ্ঞানিক কীর্তির কথা বেমালুম চেপে দেওয়া হয়েছিল। কিন্তু ইতিহাস বড়ই অদ্ভুত, তাই না? সত্যকে হাজার চেষ্টা করেও পুরোপুরি চাপা দেওয়া যায় না। বহু দশক পর এই হারিয়ে যাওয়া অধ্যায়ের পর্দা উঠল পৃথিবীর সবচেয়ে অপ্রত্যাশিত এক জায়গায়, আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাতে। গল্পটা আমাদের সবার প্রিয় মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালামের নিজের মুখ থেকে শোনা। তাঁর আত্মজীবনী উইংস অফ ফায়ারে তিনি লিখেছিলেন এক চমকে যাওয়ার মতো অভিজ্ঞতার কথা। নাসার একটি গবেষণা কেন্দ্রের লবিতে হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখ আটকে যায় একটা বিশাল পেইন্টিংয়ে। সেই ছবিতে তিনি দেখেন কয়েকজন কালো চামড়ার মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে রকেট ছুঁড়ছে। এই ছবিটি ডক্টর কালামকে অবাক করেছিল, কারণ রকেট ব্যবহারকারী সৈনিকরা শ্বেতাঙ্গ নয়, আর তাদের গায়ের রং আর মুখের আদল ছিল দক্ষিণ এশীয়দের মতো। পরে তিনি জানতে পারেন এটি ছিল শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধের ছবি, যেখানে টিপু সুলতানের সেনারা ব্রিটিশদের উপর রকেটের হামলা চালাচ্ছে। নাসা আধুনিক রকেট বিদ্যার ইতিহাসের প্রতি সম্মান জানাতে এই ছবিটি টাঙিয়ে রেখেছে, কারণ মহীশূরের এই রকেটগুলোই ছিল আধুনিক রকেট প্রযুক্তির প্রথম সোপান। অধ্যাপক রোডাম নরসিমহার মতো বিশ্ববিখ্যাত এয়ারোস্পেস বিজ্ঞানীরাও স্বীকার করেছেন যে
টিপুর রকেটই ছিল কনগ্রেভ রকেটের প্রত্যক্ষ পূর্বসূরি, যা পাশ্চাত্যে আধুনিক রকেট বিদ্যার জন্ম দেয়। তাই টিপু সুলতানকে শুধু মহীশূরের বাঘ বলে থেমে গেলে হবে না। তিনি ছিলেন একজন স্বপ্নদর্শী বিজ্ঞানী, একজন উদ্ভাবক, আর ভারতের বিস্তৃত আসল রকেটম্যান। তার দুর্ভাগ্য ছিল নিজের লোকেরাই তার সঙ্গে বেইমানি করেছিল, যার কারণে তার স্বপ্ন অধরা রয়ে যায় আর তার কীর্তি প্রায় হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকে। কিন্তু আজ আমরা সেই হারানো গল্পকেই আবার খুঁজে বের করছি। টিপু সুলতানের এই কাহিনী আমাদের বারবার মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্য ঠিক কতটা গৌরবময় ছিল। যদি ভারতের এই মহান বীরের গল্প আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর সবার সাথে গল্পটা শেয়ার করে ইতিহাসকে আরেকটু ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ ভারতের এমনই সব বিস্তৃত অধ্যায়কে আমরা আপনাদের সামনে ভবিষ্যতেও তুলে আনব। কমেন্ট করে আমাদের জানান টিপু সুলতানের কোন পরিচয়টা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিল, তার বীরত্ব, তার বৈপ্লবিক উদ্ভাবন, নাকি তার আপসীন স্বাধীনতা সংগ্রাম। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। নমস্কার, শুভরাত্রি। গপ্প নাকি সত্যি?